আইএমএফ এর চাপিয়ে দেওয়া শর্তে আর নথির শিকার নয় বললেন অর্থ উপদেষ্টা। বাংলাদেশকে $50 কোটি সহায়তা দিচ্ছে মিগা। কাজ করতে আসা বিদেশিদের জন্য ভিসা নীতিমালা হচ্ছে জানালেন বিডা চেয়ারম্যান। জাতীয় নিরাপত্তা ইস্যুতে গুরুত্বারোপ। ব্রাহ্মণবাড়িয়ায় সুবিধা বঞ্চিত ৩৩২ নারীকে বিনা সুদে ঋণ দিল বসুন্ধরা গ্রুপ। বিতরণ করা হয়েছে ৬০ লক্ষ টাকা। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঋণের জন্য আইএমএফ এর চাপিয়ে দেওয়া আর কোনো শর্তে নথি স্বীকার করবে না বাংলাদেশ, এমনটাই জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর অর্থ সচিব জানিয়েছেন, রপ্তানি উন্নয়ন তহবিল বা ইডিএফ ফান্ডের জন্য $50 কোটি সহায়তা দেবে বিশ্ব ব্যাংকের সহযোগী সংস্থা মিগা। বিশ্ব ব্যাংক আইএমএফ এর বার্ষিক সম্মেলনে দ্বিতীয় দিন এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা। করোনা পরবর্তী অর্থনৈতিক ধাক্কায় রিজার্ভের ধারাবাহিক পতন শুরু হলে 2022 সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর দ্বারস্থ হয় তৎকালীন সরকার। সে সময় নানা শর্তে ঋণ চুক্তি হয় $470 কোটি। পরে 2024-এর গণ আন্দোলনের পর ক্ষমতায় এসে আরো $80 কোটি ঋণ চুক্তি করে অন্তর্বর্তী সরকার। এর জেরে বাড়তে থাকে সংস্কার প্রশ্নে আইএমএফ এর নানা শর্ত। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। ওয়াশিংটন ডিসিতে অর্থ উপদেষ্টা জানালেন, ঋণের বাকি অর্থ পেতে আইএমএফ এর চাপিয়ে দেয়া কোনো শর্ত মানবে না বাংলাদেশ। আইএমএফ এর যে বহু রকম শর্ত যদি আবার দেয় বা বহু রকম ইস্যু করে, আমরা ডেফিনেটলি এখন একটু আমরা সেকেন্ড লুক দেব, আমরা বাজেট সাপোর্ট নিতে হবে কিনা। আমরা আইএমএফ এর বিভিন্ন শর্তে যেটা আমাদের জন্য খুব ফ্রেন্ডলি না, ডেফিনেটলি আমরা দিয়ে যাব না। আমরা চেষ্টা করছি অল্টারনেটিভ বাজেট সাপোর্ট দিতে, অন্যরা দেয়। বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন সরকারের প্রতিনিধিরা। ব্রিফিংয়ে অর্থ সচিব জানান, রপ্তানিকারকদের সহায়তা দিতে ইডিএফ এর জন্য বিশেষ তহবিল গঠনে অর্থ সহায়তা দেবে বিশ্ব ব্যাংকের সহযোগী সংস্থা মিগা। এটা তো সরকারের রিজার্ভ থেকে যাচ্ছে, তো এই জন্য রিজার্ভের উপরে যাতে চাপ না পড়ে, এখানে আমরা প্যারালালি মিগার সাথে কথা বলেছিলাম। মিগা আমাদেরকে $500 মিলিয়ন দিবে বা ফাইন্যান্স ডিভিশনকে দিবে বাজার সাপোর্ট হিসেবে। ফাইন্যান্স ডিভিশন অন লেন্ডিং করবে বাংলাদেশ ব্যাংকে। ওইটার মাধ্যমে আমরা এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডের আলাদা একটা বাংলাদেশ রিজার্ভের উপরে চাপ না পড়ে যেন এইভাবে ডেভেলপ, এটা নিয়ে আলোচনা চলছে। আইএমএফ এর বার্ষিক সভায় অর্থ উপদেষ্টা ছাড়াও বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। হোসেন শাহাদাত, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশে কাজ করতে আসা বিদেশিদের জন্য ভিসা নীতিমালা করা হচ্ছে বলে জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বিদেশি নাগরিকদের দ্বারা জাতীয় নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় খেয়াল রাখা হবে সেই বিষয়টি। বিদেশিদের কাজের অনুমোদন এবং নিরাপত্তা ছাড় বিষয়ে এক কর্মশালায় বুধবার এসব কথা বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান। দেশে বিভিন্ন খাতে কাজ করছে কয়েক লাখ বিদেশি নাগরিক। কেউ উন্নয়ন প্রকল্পে, কেউ শিল্প কারখানায়, আবার কেউ নিয়োগ পেয়েছেন পরামর্শক হিসেবে। কিন্তু এদের প্রকৃত সংখ্যা, কর্মক্ষেত্র কিংবা উপযোগিতা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই সরকারের কাছে। ফলে বিদেশি কর্মীদের নিয়ন্ত্রণ ও নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। এমন বাস্তবতায় এবার বিদেশি বিনিয়োগকারী এবং কর্মীদের কাজ এবং নিরাপত্তা ছাড়পত্র অনলাইনে করতে যাচ্ছে বিডা। সমন্বয়হীন এই কার্যক্রমকে শৃঙ্খলায় আনতে করা হচ্ছে ভিসা নীতিমালাও, জানালেন বিডার চেয়ারম্যান। আমাদের যে টোটাল ডকুমেন্টারি রিকোয়ারমেন্ট, এটা 34টা থেকে কমিয়ে 11টায় নিয়ে আসা হয়েছে কনসলিডেট করে। কারণ বিভিন্ন ডিরেকশন থেকে বিভিন্ন কাগজপত্র চাওয়া ছিল, এটাকে আমরা একটা ছোট জায়গায় নিয়ে আসতে পেরেছি, সেটাও একটা দারুণ ব্যাপার হয়েছে। আশিক চৌধুরী জানান, প্রয়োজন ছাড়া কোনো বিদেশি কর্মীকে কাজের অনুমোদন দেয়া হচ্ছে না। সেই সাথে কাজ শেষে বিদেশি নাগরিকরা যেন নিজ দেশে ফেরত যান সেই বিষয়টিও নজরে রাখা হবে। তো আমরা চেষ্টা করব যে সবাই একসাথে যাতে কাজ করি, প্রবলেমগুলো রিজলভ করতে পারি, বাট এট দ্য সেম টাইম মেক শিওর করি যে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টটা খুবই ভালোভাবে সার্ভ করা হয়। অনেক বিদেশি ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে তা কর্ম ভিসায় পরিবর্তন করে নেয়। এমন প্রবণতা বন্ধের তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। বিজনেস ভিসায় এসে পরবর্তীতে তারা কর্ম ভিসায় এটা রূপান্তরিত করে। এটা কিভাবে একটু ট্যাকেল দেওয়া যায়, এই বিষয়টাও একটু আলোচনা বা নজর দেওয়ার দাবি রাখে।
কাজের অনুমোদনপ্রাপ্ত বিদেশিরা যেন ভালো পরিবেশে থাকেন সেই বিষয়টি বিবেচনার কথা বলা হয় এই কর্মশালায়। আমরাও নিজেরাও আমাদের সাকসেস মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। দিতে হয় না সুদ কিংবা কোনো সার্ভিস চার্জ, এমনকি লাগছে না কোনো জামানত, তবু দেয়া হচ্ছে ঋণ। এই ঋণ পেয়ে প্রায় 2 দশক ধরে দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মানবিক উদ্যোগে ভাগ্য বদলেছে হাজারো সুবিধা বঞ্চিত মানুষের। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে 332 জন সুবিধা বঞ্চিত নারীর মাঝে বিতরণ করা হলো 60 লক্ষ টাকার ঋণ। আর এই সহজ শর্তের ঋণ পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর নবীনগর সহ কুমিল্লার হোমনা উপজেলার 29,000-এর বেশি দরিদ্র সুবিধা বঞ্চিত পরিবারের জীবনে এসেছে সচ্ছলতা। বাঞ্চারামপুর থেকে আব্দুল্লাহ মাহমুদের ক্যামেরায় বিস্তারিত আল মুহাইমিনুল খানের রিপোর্টে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরের 332 জন অসহায় নারী উদ্যোক্তা, যাদের প্রত্যেকের উপর নির্ভর করছে একটি করে পরিবার। নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন থাকলেও আর্থিক অসচ্ছলতা বারবার তাদের পথ আটকে দিচ্ছিল। ঠিক সেই সময় তাদের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে এসেছে দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ পরিচালিত বসুন্ধরা ফাউন্ডেশন। বসুন্ধরা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে 79তম ঋণ বিতরণ অনুষ্ঠানে এই অসহায় নারীদের হাতে তুলে দেওয়া হয় 60 লক্ষ টাকার ঋণ সহায়তা। এখানকার অনেক দরিদ্র নারী উদ্যোক্তাই এর আগে নানাভাবে চড়া সুদে ঋণের ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন। সেখানে বসুন্ধরা ফাউন্ডেশনের সুদ সার্ভিস চার্জ মুক্ত এই ঋণ সহায়তায় জীবন পাল্টে গিয়েছে তাদের। আমার ছোট একটা পার্লার আছে। ফার্স্ট টাইম আমি যখন লোন নিয়েছিলাম আমাকে তখন 7,500 টাকা দেওয়া হয়েছিল। তো আলহামদুলিল্লাহ ওই 7,500 টাকা দিয়ে আমি ফার্স্ট টাইম শুরু করেছিলাম আর কি। বাছুর কিনছি, আগেও টাকা নিয়ে ছাগল কিনছি। এখন আমার অনেক উন্নত হয়েছে, আমি 2টা ছেলে বাহিরে হটাইছি। 2005 সাল থেকে পরিচালিত সুদমুক্ত জামানতবিহীন এই ঋণ প্রকল্পের জন্য শুধু ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরই নয়, নবীনগর ও কুমিল্লার হোমনারও হাজার হাজার পরিবার হয়েছেন স্বাবলম্বী। মানুষকে স্বাবলম্বী এবং তাদেরকে পথ দেখাবার জন্য যা যা করার সেই পথটা আমরা দেখিয়ে দেব। সহায়তা যতটা করার করব, তারা তাদের মতো করে এগিয়ে যাবে। বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ট্রেজারার ময়নাল হোসেন চৌধুরী বলেন, সুদ ও সার্ভিস চার্জ মুক্ত এমন ঋণ প্রকল্প পরিচালনা করে বসুন্ধরা গ্রুপ একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রায় 5 বছর এই ঋণ গ্রহীতা আমাদের সাথে থাকেন, অর্থাৎ 5টা বছর আমরা ওনাকে টাকা দিচ্ছি এবং উনি টাকা আমাদেরকে দিচ্ছেন। অর্থাৎ 5টা বছর ওনাকে আমরা স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য চেষ্টা করছি। স্থানীয়রা জানান, শুধু ঋণই নয়, শিক্ষাবৃত্তি, বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রশিক্ষণ সহ সেলাই মেশিন বিতরণ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অনুদানের মাধ্যমেও বসুন্ধরা গ্রুপ মানুষের পাশে দাঁড়িয়েছে। বসুন্ধরা ফাউন্ডেশনের দেয়া এই সুদমুক্ত ঋণ প্রকল্প শুধু আর্থিক সচ্ছলতায় আনছে না, এই অঞ্চলের হতদরিদ্র নারীদের আত্মমর্যাদা বৃদ্ধিতেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এই অঞ্চলের অনেক নারী চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি পেয়ে এখন স্বপ্ন দেখছেন মাথা উঁচু করে দাঁড়াবার, যা এই অঞ্চলের গ্রামীণ অর্থনীতির চিত্র বদলে দিয়েছে অনেকটাই। আল মুহাইমিনুল খান, নিউজ 24। দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশে রাজধানীতে শুরু হয়েছে 5 দিনের ফার্নিচার মেলা। মঙ্গলবার রাজধানী কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা এই মেলার উদ্বোধন করা হয়। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার 1, 2, 3 নম্বর হলে 5 দিনের এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। ফার্নিচার মেলার ব্যবসায়ীরা জানান, দেশীয় ফার্নিচার শিল্প দেশের শতভাগ চাহিদা পূরণ করছে এবং উল্লেখযোগ্য পরিমাণ পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে। সৌদি আরবের সিল্কের সঙ্গে আমদানিকারক ও পরিবেশক চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় খাদ্য পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড। সোমবার তেজগাঁওয়ের শপ আপ কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তির মাধ্যমে এলিন ফুড এখন সরাসরি পরিবেশনা পদ্ধতিতে কাজ করবে সৌদি আরবে, যার ফলে সৌদি আরব জুড়ে এলিন পণ্যের প্রাপ্যতা আরও বিস্তৃত ও স্থিতিশীল হবে। প্রাথমিকভাবে মাসিক $1 মিলিয়ন পণ্য পাঠানো হয়েছে, যা বছরে $20 মিলিয়ন পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। দর্শক, এই ছিল পূবালী ব্যাংক প্লাসে বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।